আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার এডুকের পক্ষ থেকে আইসিটির আরেকটি ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা একাদশ, দ্বাদশ কিংবা এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই উপকারী হতে যাচ্ছে। কারণ আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের সরলীকরণ নিয়ে। সরলীকরণ তোমাদের অনেকের কাছে যদিও কঠিন মনে হয়, কিন্তু আসলে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ তুমি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের যে কোনো কাজ করতে যাও, তোমাকে সৃজনশীলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে গতে আমাদেরকে কি দিবে, যে একটি লজিক গেট আঁকা থাকবে উদ্দীপকের মধ্যে, ওই লজিক গেটের সমীকরণ বের করে সেটাকে সরলীকরণ করা। তো সরলীকরণ করাটা অনেকের কাছেই খুবই কনফিউজিং এবং আতঙ্কের একটা বিষয়। আসল কথা হচ্ছে তুমি যদি ধাপ স্টেপ বাই স্টেপ যদি এগুলা বুঝে ঠিকভাবে করতে পারো, এটা খুবই সহজ একটা কাজ। তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারতে হবে। এন্ড সূত্র কোনগুলো? আমাদের এই অধ্যায়ের সরলীকরণ করার জন্য সাধারণত 14টা সূত্র বেশি ব্যবহার হয়। এই 14টা সূত্র আগে আমরা এক নজরে একটু দেখে নেই। যোগের 4টা, গুণের হচ্ছে 4টা। এ প্লাস এ সমান এ, এর মানে হচ্ছে দেখো বীজগণিতের সাথে সাধারণ অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার পার্থক্যটা কোথায়? আমরা জানি সাধারণ অ্যালজেব্রায় এ প্লাস এ মানে হচ্ছে আমার 2a হবে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় কি হবে? একই জাতীয় দুইটা জিনিস যদি আমরা যোগ করি তাহলে সেটা এ হবে, একটাই হবে ওরকম। a প্লাস 0 মানে হচ্ছে a প্লাস 1 মানে হচ্ছে 1, আর a প্লাস a নট অথবা a প্লাস a বার মানে হচ্ছে 1। তার মানে বিপরীত ধর্মী দুইটা জিনিসকে আমরা যোগ করলে 1 পাবো। গুণের ক্ষেত্রে কি হয়? a এবং a গুণ করলে সাধারণ বীজগণিতে a স্কয়ার হয়, কিন্তু এখানে a এবং a গুণ করলে হবে হচ্ছে a। a আর 0 গুণ করলে 0, a আর 1 গুণ করলে a, a একে a, এভাবে হিসাব করব। আর দুইটা বিপরীত ধর্মী জিনিস যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে 0। এই 8টার পরে 9 নাম্বার সূত্র কি? এ এর উপর যদি ডাবল বার থাকে বা দুইটা নট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা বুঝতে হবে যে নট আর নট বাদ দিয়ে শুধু মূল যে মানটা আছে সেটাই বুঝবে, এ বুঝবে। 10 নাম্বার সূত্র কি? এ প্লাস বিসি। এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। 11 এবং 12 এই দুটি হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। আমাদের 11তে কি বলা আছে? যে প্লাস দিয়ে হোল বার মানে হচ্ছে ইন্টু দিয়ে আলাদা বার। তার মানে এ প্লাস বি হোল নট মানে হচ্ছে কি এ নট ইন্টু বি নট। আর এ বি হোল বার মানে আমরা সহজে বোঝার জন্য এভাবে পড়বো যে গুণের উপর হোল বার থাকলে সেটা হচ্ছে প্লাস দিয়ে আলাদা বার। তার মানে প্লাস দিয়ে হোল বার মানে হচ্ছে ইন্টু দিয়ে আলাদা বার, আর ইন্টু দিয়ে হোল বার মানে হচ্ছে প্লাস দিয়ে আলাদা বার। এই দুইটা হচ্ছে আমাদের বিশেষ গেট সূত্র। এ এক্স অর বি, এটার নাম হচ্ছে এক্স অর। এ এক্স অর বি মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, আর এ এক্স নট বি কি হবে? এ বি প্লাস এ নট বি নট। আমরা এই সূত্রগুলো দিয়ে আমাদের যে সরলীকরণ গুলো আছে আমরা সেগুলো করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আমরা দুইটা এক্সারসাইজ তোমাদেরকে করে দেখাবো। আশা করি এই দুইটা এক্সারসাইজ যদি তুমি করতে পারো, বাকিগুলো তোমার জন্য বোঝা সহজ হবে। খেয়াল করো, আমাকে 1 নম্বরে কি দিয়েছে? x সমান সমান a নট প্লাস b নট হোল নট প্লাস a b নট হোল নট। এই ক্ষেত্রে আচ্ছা, আমরা যখন সরল করেছিলাম বীজগণিতে, একটু খেয়াল করো তো, আমাদেরকে একটা কৌশল শেখানো হয়েছিল, সেটা কি? বডমাস। বডমাস কৌশলটা সবার মনে আছে কিনা? এখানে আমাদের কি বলা হয়েছে? যে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে করতে হবে হচ্ছে অফ মানে এর এর কাজ, তারপরে করতে হবে হচ্ছে ভাগের কাজ, তারপরে করতে হবে হচ্ছে গুণের কাজ, তারপরে হচ্ছে এডিশন মানে আমাদের যোগের কাজ, তারপরে হচ্ছে সাবট্রাকশন অথবা বিয়োগের কাজ। আচ্ছা, এইখানেও আমাদের তাহলে এরকম একটা কৌশল থাকা উচিত। সেটা কি? আমরা প্রথমে করব হচ্ছে হোল বারের কাজ। কিসের কাজ আগে করব? যদি আমি দেখি যে একদম সবগুলো উপাদানের উপর একসাথে হোল বার আছে, প্রথমে আমরা সেটার কাজ করব, তারপরে আস্তে আস্তে ব্র্যাকেটের কাজ করব, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে করব। তবে এই দুইটা কথা মনে রাখো যে প্রথমে আমরা হোল বারের কাজ করব, তারপর আমরা ব্র্যাকেটের কাজ করব। প্রথম অঙ্কটার ক্ষেত্রে আসো। এটাকে যদি আমরা চিন্তা করি, যখনই তুমি হোল বার দেখবে, অঙ্কের মধ্যে যখনই হোল বার দেখবে, তখন তুমি অন্য সব চিন্তা বাদ দিয়ে তুমি চিন্তা করবে তোমার সূত্র হয় এটার 11 নম্বরের মতো, নয়তো 12 নম্বরের মতো। মানে হয় প্লাস দিয়ে হোল বারে আছে, আর নয়তো ইনটু দিয়ে আলাদা বারে আছে। এখন দেখি তো হোল বারটা আমার কিসে আছে। দেখো, আমরা যদি এটাকে মেইন একটা হোল বার মনে করি, তাহলে সেই ক্ষেত্রে এই হচ্ছে আমার প্লাস। তার মানে প্লাসের আগের যে উপাদান সেটা সবটা হচ্ছে আমাদের এ, প্লাসের পরে যে উপাদান সেটা হচ্ছে আমার বি। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি 11 নম্বর সূত্রের সাথে মিলে গিয়েছে। এ প্লাস বি হোল বার মানে কি? ইনটু দিয়ে আলাদা বার। শুনো, প্রথম কাজ হচ্ছে খুব ভালো করে তুমি শনাক্ত করতে পারতে হবে। এইটা যদি তুমি করে ফেলতে পারো, তারপর হচ্ছে সূত্রটা শুধু তুমি অ্যাপ্লাই করবা। শনাক্তটা একটু ভালো করে খেয়াল করি। তাহলে কি বলা হলো? একসাথে যদি হোল বার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো এটা কি প্লাস দিয়ে হোল বারে আছে নাকি ইনটু দিয়ে হোল বারে আছে।
তো প্লাস দিয়ে হোল বার যদি থাকে তাহলে আমাদের সূত্র নিশ্চয়ই ইনটু দিয়ে আলাদা বার। এই ক্ষেত্রে আমার প্লাসের আগে সবটাকে আমরা এ ধরবো, প্লাসের পরের সবটাকে আমরা বি ধরবো। তাহলে এখানে প্রথমে এ বার, তাহলে এ আমার কে, আমার এ হচ্ছে এ বার প্লাস বি বার এ হোল বার, এইটা সবটা হচ্ছে আমার এ। তাহলে এটার মধ্যে তাহলে এ বার বললে সূত্রের একটা বার আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে লাল কালি দিয়ে আমি যতটুকু লিখেছি এটা হচ্ছে পুরোটা এ, মানে বার সহ এটা হচ্ছে। তারপরে তার মধ্যে সূত্রের একটা বার আসলো ইনটু বি। তাহলে আমার বি কতটুকু, এ বি হোল বার, এই বারটা সহ এটা হচ্ছে বি। তাহলে একটা বার হচ্ছে তার নিজের আর আরেকটা পড়বে হচ্ছে তার সূত্রের। এই লাইনটা আশা করি সবাই বুঝেছো। না বুঝলে আবার একটু শুরু থেকে আবার একটু দেখো এখানে কি কথাগুলো বলা হয়েছে। তৃতীয় লাইনটা দেখো, দ্বিতীয় লাইনটা কোত্থেকে আসে, দ্বিতীয় লাইনটা আসে হচ্ছে প্রথম লাইন থেকে, তৃতীয় লাইনটা আসবে হচ্ছে দ্বিতীয় লাইন থেকে। তাহলে এখন এটা কোন সূত্রের সাথে আমার মিলতেছে, একটু 9 নাম্বার সূত্রের দিকে তাকাও। যখনই ডাবল বার থাকবে কোনো কিছুর উপরে সেক্ষেত্রে আমরা বারে বারে বাদ দিয়ে শুধু এ লিখবো। তাহলে এখানেও একই কাজ করব, বারে বারে বাদ যাবে, থাকবে শুধু আমার এ বার প্লাস বি বার। এখানেও বারে বারে যদি আমার বাদ যায় তাহলে থাকবে হচ্ছে এ বি। গুণের সম্পর্কে আছে এটা। এখন দুইটাই যেহেতু পরস্পরের সাথে গুণের সম্পর্কে আছে, আমরা গুণ করে ফেলি। গুণ করলে কি হবে, এর সাথে এই দুইটাকে আমরা এর সাথে সরি এ বির সাথে আমরা এ বারকেও গুণ দিতে হবে, এ বির সাথে বি বারকেও গুণ দিতে হবে। গুণ দাও, এ বার ইন্টু এ বি প্লাস বি বার ইন্টু এ বি। গুণ দেওয়ার পর আমার একটু খেয়াল করো, এ বার যেহেতু এ বার পাওয়া গিয়েছে তাহলে এটা হচ্ছে আমার 8 নাম্বার সূত্র, এ বার মানে হচ্ছে 0। এখন এ বার যদি 0 হয় তাহলে শূন্যের সাথে যদি অন্য কোনো কিছু গুণ হয় তাহলে সেটা আবার 0 হয়ে যাবে। তাহলে আমি শূন্যের সাথে যদি আমার এখানে বি গুণ দেই, আবার বি বারের কারণে এটা হচ্ছে 0 ইন্টু এ। এই লাইনটা আমাদের না করলেও হতো, তোমাদেরকে বোঝানোর জন্য একটু ডিটেলস লেখা হলো। কারণ আমরা জানি এ বার যদি 0 হয় এটার সাথে গুণ হিসেবে যে থাকবে তার মানটাও আলটিমেটলি 0 আসবে। বি বারের কারণে যদি 0 হয় তাহলে বি বারের সাথে যদি এ থাকে, এ না শুধু যাই থাকুক না কেন আমার এটা গুণ করলে আলটিমেটলি 0ই আসবে। সেক্ষেত্রে 0 আর 0 যোগ করলে হচ্ছে 0। এই হচ্ছে আমার সরলের উত্তরটা। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। একই রকম ভাবে আমরা 2 নাম্বারটা সলভ করার চেষ্টা করি। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের শনাক্ত করতে পারা যে এটা কোন সূত্রের সাথে প্রথমে যাচ্ছে। দেখো যেহেতু কি বলা হলো, যেহেতু সবার আগে আমার হোলবারের কাজ করতে হয়, তাহলে হোলবার যেহেতু দেওয়া আছে তার মানে আমি বুঝতে হবে হয় এটা প্লাস দিয়ে হোলবার নয়তো ইনটু দিয়ে হোলবার। যেহেতু প্লাস দেখতে পাচ্ছি তার মানে প্লাসটাকে যদি আমরা আমার প্রসঙ্গ কাঠামো বা মূল জিনিসটা ধরি তাহলে সেটা হচ্ছে আমার এ, আর বাকি এই সবটাই হচ্ছে আমার বি। তাহলে প্লাস দিয়ে হোলবার মানে হচ্ছে ইনটু দিয়ে আলাদা বার, এটা ইনটু ওয়াই বার ইনটু জেড প্লাস এক্স বার এ হোল। তাহলে সূত্রের বারটা পর্যন্ত দিয়ে ফেললাম। এটা যা আছে আমরা তাই রাখবো। এখানে একবার কাজ করো, এখানে যেহেতু আমরা এই অংশের উপরে, আচ্ছা এটা মুছে ফেলছি, এই অংশের উপরে যেহেতু তুমি হোলবার দেখতে পাচ্ছ তার মানে শুধু এই অংশটা আবার আমাদের 12 নম্বর সূত্রের সাথে মিলে যাচ্ছে। 12 নম্বর সূত্র কি, ইনটু দিয়ে হোলবার মানে হচ্ছে প্লাস দিয়ে আলাদা বার। তাহলে এই ক্ষেত্রে শুধু ওয়াই বারটা হচ্ছে আমার এ, এবং ব্র্যাকেটের ভিতরে থাকার কারণে একসাথে এই জেড প্লাস এক্স বারটা হচ্ছে আমার বি। তাহলে দেখো এটা হচ্ছে নিজের, এটা হচ্ছে সূত্রের। তারপরে এই ইনটু দিয়ে হোলবার মানে প্লাস দিয়ে আলাদা বার, জেড প্লাস এক্স বার এই হচ্ছে হোলবার। এটা আমরা ব্র্যাকেটে রাখবো কারণ যেহেতু এটা আরেকটা অংশ, এই অংশের কাজ আমরা আলাদা করতে চাচ্ছি। এটার কোনো পরিবর্তন নেই, যা আছে তা। বারে বারে বাদ গেলে আমাদের 9 নাম্বার সূত্র অনুযায়ী হচ্ছে শুধু ওয়াই থাকবে, প্লাস এখানে কি হচ্ছে আবার খেয়াল করো, এখানে আবার শুধু এইটুকের জন্য জেড প্লাস এক্স বার হোলবার, এটা আবার প্লাস দিয়ে হোলবার মানে ইনটু দিয়ে আলাদা বার সূত্রে যাবে। প্লাসের আগে জেড হচ্ছে এ তার মানে এ বার ইনটু প্লাসের পরে এক্স বার হচ্ছে আমার বি, এটা নিজের, তার উপর হচ্ছে এটা সূত্রের। আমরা এখন এটাকে ব্র্যাকেটে রাখবো। তারপর খেয়াল করি এই হচ্ছে আমার এক্স বার, ওয়াই প্লাস জেড বার যা আছে তাই থাকবে, বারে বারে বাদ গেলে এটা হচ্ছে আমার শুধু এক্স থাকবে। এইটুক পর্যন্ত আমরা বুঝেছি কিনা। তারপর কি খেয়াল করো, এক্স বারের সাথে এইটুক পুরোটা গুণ হিসেবে আছে, তার মানে এক্স বার দিয়ে এক্স বার ওয়াই প্লাস এক্স বার ইন্টু জেড বার এক্স, এক্স বার ওয়াই যা আছে তাই নামবে এখানে, প্লাস এক্স বার মানে এ বার যদি 0 হয়, এ জিরোর সাথে আমার জেড বার যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি আমার 0 আসবে।
তাহলে কোনো কিছুর সাথে যদি জিরো যোগ হয় তাহলে এটা আমাদের এই সূত্র a প্লাস জিরো মানে হচ্ছে a, তার মানে a প্লাস জিরো মানে হচ্ছে a, এক্স বার প্লাস এক্স বার ওয়াই। এই হচ্ছে আমাদের এইটুকুর উত্তর। আশা করি তোমরা সরল বুঝতে পেরেছো। সরল বুঝতে পারা আসলে খুবই সহজ কাজ। তোমার কাজ হচ্ছে এই যে 14টা সূত্র লেখা হয়েছে, এই 14টা সূত্রের কোনোটা না কোনোটার সাথে তোমার এই অঙ্কটা আসবেই প্রত্যেক লাইনে লাইনে। এটা আমরা ত্রিকোণমিতিতে যেভাবে করেছিলাম নবম দশম শ্রেণীতে, ওই ত্রিকোণমিতির মতোই এখানে প্রত্যেক লাইনে লাইনে তোমার সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।